আজ পড়াতে বেরোনোর আগে হঠাৎ করেই আমার মাথায় এলো যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তাই জন্য ভিডিও বানানো শুরুও করে দিয়েছি। আমি রেডি হয়ে পড়াতে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো, এখানে একটা আমাদের বাড়ির সামনেই একদম মানে ওই সুকান্ত পল্লীর মাঠে আরকি থিম পুজো হয়। এরা প্রতি বছরই কিছু না কিছু একটা থিম করার চেষ্টা করে। তো সেখানেরই আরকি পূজা মণ্ডপে প্যান্ডেল চলছে। যদিও এখন অন্ধকার আছে, তো আমি ভাবলাম ঠিক আছে একটু ভিডিও ক্লিপ নিই। তারপর এই রাস্তাটা দিনের বেলা যতটা সুন্দর লাগে, রাতের বেলাও ঠিক ততটাই সুন্দর লাগে। ওই অল্প একটুকু রাস্তা আরকি, দুপাশে পুকুর, মাঝখান দিয়ে ঢালাই রাস্তা। এখানে প্রতিদিন ভীষণ ভিড় থাকে, কারণ সব ছেলেরা আড্ডা দেয়। মানে জায়গাটা ভীষণ ভালো লাগে, জানো তো? মানে আমি দুবেলাই মোটামুটি এই জায়গাটা দিয়ে যাতায়াত করি। সকালের দিকে খুব একটা বেশি যাই না, তবে বিকালের দিকে প্রতিদিনই আমাকে এই জায়গাটা দিয়ে পড়াতে যেতে হয়। ভীষণই ভালো লাগে জায়গাটা। তো সেটার একটু ভিডিও করে নিলাম, নিয়ে তারপর চলে এলাম পড়াতে। শুরুও করে দিয়েছি পড়ানো। আর পড়াতে সত্যি বলতে কি, চাটা আমার এনার্জি ড্রিংক বলে মনে হয়। কারণ আমি চা ছাড়া মানে চাটা আমার এই পড়াতে বেরিয়েই চায়ের নেশাটা আমার এত বেড়েছে না, এখন সকাল দুপুর মানে চা না পেলে যেন আমার নিজেকে পাগল, পাগল লাগে। তো চা ঝুরি ভাজা খেয়ে নিলাম। খাওয়া-দাওয়া করে তারপর আবারও চলে এসেছি আরেকজনদের পড়াতে। তো তুহিনকে আরকি। তুহিন হলো রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। আমার আগের অনেক মানে আগের যে আরেকটা যে আমার আরকি অ্যাকাউন্ট আছে ফেসবুকে, সেখানে আমি প্রায়ই তুহিনের ভিডিও ছাড়তাম। এখন ছাড়া বন্ধ করে দিয়েছি। আগে আমি ভীষণভাবেই তুহিনের ভিডিও ছাড়তাম, বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো আরকি ভীষণ ভালো লাগতো। এখন আর অতটা ছাড়ি না। তো যাই হোক, তুহিনের কাছে চলে এসেছি। এখন তুহিনকে লিখতে দিয়ে দিচ্ছি। ও বাংলাটা লিখতে থাকবে। তারপরে আমি ওর ইংরেজি লেখাটাও রেডি করে নেব। সত্যি বলতে কি, সারাদিনের এই সংসারের কাজকর্ম সমস্ত কিছুর মাঝে এই পড়ানোটা যে আমার কাছে কতটা মানসিক শান্তি দেয় কি বলবো। আর ১ম তো আমি পড়াতাম না। তো তখন কি হয়েছিল বলো তো, আমি পড়াশোনা থেকে পুরোপুরি বেরিয়ে গিয়েছিলাম। মানে পড়তে তো বসাই হতো না। সারাদিন ফোন ঘেঁটে এইভাবেই সময় কেটে যেত। তারপর যখন পড়ানো শুরু করলাম, তখন মনে হয় যে দিনে একবার হলেও বই খাতার সাথে অন্তত যুক্ত হতে পারি, এই ছোট, ছোট বাচ্চাগুলোর মধ্য দিয়ে। আর এই বাচ্চাগুলোর সাথে সময় কাটাতে আমার এতটাই ভালো লাগে, মানে সারাদিনে যত হাজার মন খারাপ, হাজার ক্লান্তি, মানে তোমার দুঃখ কষ্ট মনে থাকলেও মানুষের একা বসে থাকলে একটা চিন্তা থেকেই থাকে। সেই চিন্তাগুলো মানে করার মতো সুযোগও পাই না। মানে এরকমই আরকি একটা। তো ভীষণ আনন্দের মধ্য দিয়ে প্রতিটা দিন কেটে যায়। জানি না যখন পড়ানোগুলো ছেড়ে দেব তখন কিভাবে কাটাবো দিনগুলো। তো শিক্ষক দিবসে কি, কি উপহার পেয়েছিলাম এবারে, তো সেইসব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তাই ভাবলাম আজকের ভিডিওতেই শিক্ষক দিবসের উপহারগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এইগুলো আমার কাছে অমূল্য সম্পদ। আমি মনে করি সারা জীবন হয়তো এর থেকে ভালো উপহার আর কিচ্ছু হতে পারে না। আর বার্থডেতেও তনু এত সুন্দর একটা কার্ড বানিয়ে দিয়েছিল। আর কার্ডের ভিতরের লেখাটা সে তো পুরো মনের মণিকোঠায় আরকি। সারা জীবন আমি কার্ডটা যত্ন করে রাখবো। মানে এই ভালোবাসাগুলো অফুরন্ত ভালোবাসা, সত্যি কোনো দিন ভুলতে পারবো না। এখনো তো আমি একটা গিফট খুলিইনি, মানে পেন আছে, সেই পেনের প্যাকেটটা খুলিইনি। তো এই যে এই সুন্দর একটা গণেশ মূর্তি, যেটাও পেয়েছি সায়ন্তিকার কাছ থেকে, মানে এগুলো অমূল্য সম্পদ আমার কাছে। ঈশান, সায়ন্তিকা, তনু, তুহিন এরা সকলে খুব ভালো থাকুক। আর সমস্ত বাচ্চারা, সমস্ত ছাত্রছাত্রীরা খুব ভালো থাকুক। শুধু এই একটাই মন থেকে চাওয়া।